আপনাদের সবাইকে যিশুর মধুর নামে জয় যিশু। বাইবেল বাণী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমরা এই ভিডিওটিতে প্রভু যীশু খ্রিস্টের মৃত্যুর পর যে কী হয়েছিল সেই বিষয়ে আলোচনা করব। ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসুন ভিডিওটি শুরু করা যাক। রবিবার দিন সকাল সকাল মরিয়ম মগদলিনী সেই সমাধির কাছে গেলেন যেখানে যিশুর দেহ রাখা ছিল। তখনও অন্ধকার ছিল। তিনি দেখলেন যে সমাধির গুহার মুখে যে বড় পাথরখানি ছিল তা সরিয়ে ফেলা হয়েছে। তখন তিনি সিমন, পিতর ও যিশুর সেই শিষ্য যাকে যিশু ভালোবাসতেন তাদের কাছে ছুটে গেলেন। মরিয়ম বললেন, তারা প্রভুকে সমাধি থেকে তুলে নিয়ে গেছে। আমরা কেউ জানি না তারা কোথায় তাকে রেখেছে। তখন পিতর ও সেই অন্য শিষ্য সেখান থেকে বেরিয়ে সমাধির কাছে গেলেন। তারা দুজনে একসঙ্গে দৌড়াতে লাগলেন। কিন্তু সেই অন্য শিষ্য পিতরের থেকে আগে দৌড়ে সেই সমাধির কাছে প্রথমে পৌঁছালেন। তিনি ঝুঁকে পড়ে দেখলেন সেখানে সেই মশিনার কাপড়গুলি পড়ে আছে, তবু ভেতরে গেলেন না। সিমন পিতর, যিনি তার পেছনে পেছনে আসছিলেন, তিনিও এসে পৌঁছালেন আর সমাধি গুহার মধ্যে ঢুকলেন। তিনি দেখলেন মশিনার সেই কাপড়গুলি সেখানে পড়ে আছে, আর কবর দেওয়ার যে কাপড়টি দিয়ে যিশুর মুখ ও মাথা ঢাকা ছিল সেটি ওই মশিনার কাপড়ের সঙ্গে নেই, তা গোটানো অবস্থায় একপাশে পড়ে আছে। এরপর সেই শিষ্য যিনি প্রথমে সমাধির কাছে গিয়েছিলেন তিনিও ভেতরে ঢুকলেন এবং সব কিছু দেখে বিশ্বাস করলেন। কারণ শাস্ত্রে একথা বলা হয়েছে যে মৃতদের মধ্য থেকে তাকে অবশ্যই পুনরুত্থিত হতে হবে। সেটি তারা তখনও বোঝেননি। এরপর সেই শিষ্যরা নিজেদের জায়গায় ফিরে গেলেন। মরিয়ম কিন্তু সমাধির বাইরে দাঁড়িয়ে কাঁদছিলেন। তিনি কাঁদতে কাঁদতে ঝুঁকে পড়ে সমাধির ভেতরটা লক্ষ্য করলেন আর দেখলেন শুভ্র পোশাক পরে দুজন স্বর্গদূত যিশুর দেহ যেখানে শোয়ানো ছিল সেখানে বসে আছেন। একজন তার মাথার দিকে আর একজন তার পায়ের দিকে। তারা মরিয়মকে বললেন, নারী, তুমি কাঁদছ কেন? মরিয়ম তাদের বললেন, তারা আমার প্রভুকে নিয়ে গেছে, আর আমি জানি না তাকে কোথায় রেখেছে। একথা বলতে বলতে তিনি যিশুকে দাঁড়িয়ে থাকতে দেখলেন, কিন্তু চিনতে পারলেন না যে উনিই যিশু। যিশু তাকে বললেন, নারী, তুমি কাঁদছ কেন? তুমি কাকে খুঁজছ? মরিয়ম তাকে বাগানের মালি মনে করে বললেন, মহাশয়, আপনি যদি তাকে নিয়ে গিয়ে থাকেন তবে আমায় বলুন তাকে কোথায় রেখেছেন, আমি তাকে নিয়ে যাব। যিশু তাকে বললেন, মরিয়ম। তিনি ফিরে তাকালেন আর তাকে ইহুদিদের ভাষায় বললেন, রব্বি, যার অর্থ গুরু। যিশু তাকে বললেন, আমাকে ধরো না, কারণ আমি ঊর্ধ্বে পিতার কাছে এখনো যাইনি। কিন্তু তুমি আমার ভাইদের কাছে যাও আর তাদের বলো, যিনি আমার পিতা ও তোমাদের পিতা আর আমার ঈশ্বর ও তোমাদের ঈশ্বর, ঊর্ধ্বে আমি তার কাছে যাচ্ছি। তখন মরিয়ম মগদলিনী শিষ্যদের কাছে গিয়ে এই খবর জানিয়ে বললেন, আমি প্রভুকে দেখেছি।